এবার মিডফিল্ডের দুর্গ হবেন হামজা সামিত জুটি। আক্রমণ ভাগে চমক দিবেন ফাহমিদুল ইসলাম। এদিকে বরাবরের মতো এবারও জামালদের গোলবারের আস্থা হবেন বাজপাখি মিতুল মার্মা। সব মিলে নতুন এক ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল। দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী একাদশ নিয়ে এবার সিঙ্গাপুরের মুখোমুখি হবে বেঙ্গল টাইগার্স। তাই কারা থাকছেন কোচ হাবিয়ের কাবরেরার সেরা একাদশে, এ নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। দিন বদলের পরিক্রমায় এবার ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশের ফুটবল। দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী দল নিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। 10 তারিখের এই ম্যাচকে ঘিরে পুরো দেশ মেতেছে নতুন এক উৎসবে। ইতিমধ্যেই দেশের মাটিতে অভিষেক রাঙাতে লন্ডন থেকে বঙ্গদেশে উড়ে এসেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। এর আগে ভারতের বিপক্ষে লাল সবুজের জার্সিতে নিজের প্রথম ম্যাচ খেলেছেন শেফিল্ড তারকা। এছাড়া দলের সাথে যোগ দিয়েছেন তারুণ্যের নিউ সেন্সেশন ফাহমিদুল ইসলাম। এদিকে কালি হামজা ফাহমিদুলদের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে কানাডার জাতীয় দলে খেলা সমিত সোমের। দীর্ঘ অপেক্ষায় ইতি টেনে বাংলাদেশের জার্সিতে অভিষেক মাতানোর একেবারেই দ্বার প্রান্তে তিনি। সব মিলিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলার ইতিহাসে এযাবৎকালের সবচেয়ে শক্তিশালী একাদশের দেখা পাবে বাংলার কোটি কোটি ফুটবল ভক্তরা। যেখানে বরাবরের মতো গোলবারের নিচে এবারও কোচ হাবিয়ের কাবরেরার আস্থায় থাকবেন বাজপাখি খ্যাত মিতুল মার্মা। চলতি মৌসুমে ঢাকা আবাহনীর হয়ে দুর্দান্ত ছন্দে আছেন এই টাইগার গোলরক্ষক, যেখানে অবিশ্বাস্য কিছু গোল ঠেকিয়ে আলোচনার কেন্দ্রে ছিলেন তিনি। তাই সিঙ্গাপুরের আক্রমণ রুখে দেওয়ার জন্য দলের প্রথম পছন্দ হবেন মিতুল। এদিকে ডিফেন্সের মূল দায়িত্বে থাকবেন বসুন্ধরা কিংসের তপু বর্মন এবং দুর্দান্ত ডিফেন্স দেখানো রহমত মিয়া। সম্প্রতি ঘরোয়ার পাশাপাশি ক্লাবের হয়েও বেশ ভালো সময় পার করছেন দুজনে। এছাড়া রাইট ব্যাকে দেখা যাবে ফিনল্যান্ড থেকে আসা তারিক কাজীকে। দীর্ঘ 5 বছরে বাংলাদেশের ডিফেন্সের অন্যতম এক নাম হয়ে উঠেছেন তিনি। পাশাপাশি লেফট ব্যাকে থাকবেন সাদউদ্দিনের মতো দুর্দান্ত ডিফেন্ডার। তবে সবচেয়ে শক্তিশালী অবস্থান দেখা যাবে মিডফিল্ড পজিশনে, কেননা এবার হামজার সাথে থাকবেন সমিত সোম এবং জামাল ভুইয়ার মতো বিশ্বমানের মিডফিল্ডার। যদিও ভারতের বিপক্ষে ছিলেন না বাংলাদেশি কাপ্তান, তবে এবার তাকেও দেখা যাবে একাদশে। সেক্ষেত্রে ডিফেন্সিভ মিডেই থাকতে পারেন অধিনায়ক জামাল ভুইয়া। বিপরীতে হামজা আর সমিতের কাঁধে বর্তাতে পারে অ্যাটাকিং মিডের দায়িত্ব। মিডফিল্ডের দুর্ভেদ্য দুর্গ গড়ার পাশাপাশি কিছুটা উপরে খেলে গোলের সম্ভাবনা বাড়াতে কোচ হাবিয়ের কাবরেরার ট্রাম্প কার্ড হবেন এই দুজন। ভারতের বিপক্ষে গোল শূন্য থাকলেও সিঙ্গাপুরের বিপক্ষে তাই গোলের দেখা পাওয়ার সুযোগটা অনেকটাই বেড়ে যাবে বাংলাদেশের। মিডফিল্ডের পাশাপাশি এবার বাংলাদেশের আক্রমণ ভাগ হবে দারুণ শক্তিশালী, যেখানে লেফট উইঙ্গার হিসেবে দেখা যেতে পারে ফাহমিদুলকে। ইতালির 4র্থ স্তরের লিগে খেলা এই ফরওয়ার্ডের পায়ের জাদু দেখার জন্য মুখিয়ে আছে লাখো কোটি সমর্থক। বিপরীতে রাইট উইঙ্গার হিসেবে সুযোগ দেয়া হতে পারে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে থাকা রাকিব হোসেনকে। এছাড়া সেন্টার ফরওয়ার্ড হিসেবে এই মুহূর্তে দলের সবচেয়ে প্রয়োজন পুলিশ এফসির দুর্দান্ত ফরওয়ার্ড আলামিনকে। সবশেষ ভারতের বিপক্ষে ফাহমিদুলের পাশাপাশি আলামিনকে সুযোগ না দেওয়ায় বেশ কড়া সমালোচনার মুখে পড়েছিলেন কাবরেরা। তাই এবার আর সেই ভুল করতে চাইবেন না তিনিও।